এই যে অক্ষয় তৃতীয়া মায়েরা, অক্ষয় তৃতীয়া আসছে বৈশাখ মাসের 6 তারিখ সোমবার। অক্ষয় তৃতীয়া কেন বাবারা সবাই জেনে নিন, সেদিন কিন্তু মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। কোন দিন জোরে বলুন, নাম করুন, অক্ষয় তৃতীয়া। আচ্ছা, জগন্নাথ দেবের যে রথ প্রথম তৈরি হয়েছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। আচ্ছা, দ্রৌপদীর যে বস্ত্র হয়েছিল, ভগবান তার লজ্জা নিবারণ করেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। ভক্ত সুদামাকে ভগবান কৃষ্ণ কৃপা করলো, কুঁড়ে ঘরটা বিরাট বড় দালান ঘর হলো, আশীর্বাদ করলো কোন দিন জোরে বলুন? সেটা হচ্ছে ওই দিন। আর দ্বিতীয়ত দেখবেন, ভীষ্ম সরসজ্জায় ছিল না বাবা, জোরে বলুন হ্যাঁ না? কতদিন ছিল? 58 দিন ছিল। 58 দিন, 58 ডেজ। তাই 58 দিন ছিল। দেহ রেখেছিল কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। মহাভারত রচনা কোন দিন শুরু হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের সূচনা কোন দিন হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন। সত্য যুগের সূচনা কখন হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিনটা এত পবিত্র দিন হিন্দু সমাজের জন্যে। ওই জন্য প্রত্যেকে যারা কীর্তন শুনতে এসছেন, আমার মায়ের মতো যারা আছেন, বোনের মতো যারা আছেন, আমার ভাই দাদার মতো বাবারা তো আছেন, যারা বৈষ্ণব ভক্ত তারা তো মানেন, আর এখানে যারা কৃষ্ণ ভক্ত তারা মানেন। অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে প্রতিজ্ঞার দিন। আপনারা প্রতিজ্ঞা করুন, আমার জীবনটা সেদিন থেকে সুন্দর করব, আমি জীবন চেঞ্জ করব। যেমন আমার জীবনে কথা বলি, আমি কোনো জিনিসে পরিবর্তন ঘটাবো যখন ভাবি, তখন মনে মনে সিদ্ধান্ত নিই এই দিন থেকে আমি শুরু করব এই কাজটা করতে, ওইটাকে যেন লংজিভিটি করতে পারি। তাই যেমন একাদশী যখন আমি প্রথম করেছিলাম, তার আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই উত্থান একাদশী থেকে কিন্তু আমি একাদশী শুরু করবো তো করবোই, আর কোনো সিদ্ধান্তে অটল হবে না। অক্ষয় তৃতীয়ার দিন থেকে প্রতিজ্ঞা করবেন। কি প্রতিজ্ঞা করবেন? আমি কৃষ্ণ ভক্ত হব, জীবনটা পাল্টাবো, যতটা পারি যা ছিল তার চেয়ে একটু ভালো হব, আমার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করব, আমার স্বামীকে কৃষ্ণ ভক্ত করব। মায়েরা জেনে রাখবেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। খুব ভালো শুনবেন, একজন স্ত্রী হলো একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? দেখবেন কোনো স্বামী যদি উল্টো পাল্টা পথে চলে যায়, স্ত্রীর ভক্তিতে ভালোবাসাতে স্বামীকে কিন্তু সোজা আনতে পারে। এ উদাহরণ পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে গান করতে গিয়ে, রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় আমি প্রত্যেক জায়গাতে দেখতে পেলাম কত স্ত্রী তার স্বামীকে পরিবর্তন করতে পারলো। সবাই শুনবেন, একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার স্ত্রী। কেন? সারাদিন স্বামী পরিশ্রম করে এলো, স্ত্রী যদি কি করে মা, তাকে সেবা যত্ন করে, তবে তার ক্লান্তি দূর হয়। স্বামী স্ত্রীর ভালোবাসাটা ভালো রাখুন। আমি আপনাদের বলবো, আপনার মাকে যেমন ভালোবাসবেন, আপনার স্ত্রীকে তেমন ভালোবাসবেন, দুজনকে সমান ভালোবাসবেন, কাউকে কম বেশি নয়। কেন বলুন তো? একজন মা আপনাকে পৃথিবীর বুকে এনেছে, পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বান বন্যা বয়ে দিয়ে, আর একজন স্ত্রী তার বাবা মা আত্মীয় স্বজনকে ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সমান সম্মান দিন, কাউকে কম নয়, কাউকে বেশি নয়। খুব কথাগুলো মাথায় রাখবেন। স্ত্রী যদি বেঁকে যায়, তাহলে পুরুষের ক্ষমতা নাই সেই স্ত্রীকে সোজা করতে পারে। আপনার মায়াপুর ইস্কন মন্দিরে যান, দেখবেন শিল প্রভুপাদের নাম শুনেছেন? সবাই জোরে বলুন না? এই শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত ছিল। তার স্ত্রী কি ছিল জানেন? একবারে ভক্ত ছিল না। তো শিল প্রভুপাদ খুব কৃষ্ণ ভক্ত, নিচু তলাতে ক্লাস করতো, ধর্ম শিক্ষা দিত, প্রচুর মানুষকে ধর্মের কথা বলতো। আর উঁচু তলাতে বসে তার স্ত্রী পায়ের ওপর পা দিয়ে চেয়ারে বসে কাপে করে চা খেত। তো একদিন তার স্ত্রীর কাছে গিয়ে প্রভুপাদ বললেন, তুমি তো কৃষ্ণ ভক্ত হলে না, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, এক পেটি গীতা ছিল, গীতা, তো তুমি ওটা কোথায় বিক্রি করলে? কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। ওনার স্ত্রী বললেন, ফেরিওয়ালাদের বিক্রি করে দিয়েছি। কেন? চা পাতা কিনে নিয়েছি, আমি চা খাচ্ছি। গীতাটাকে বিক্রি করে চা পাতা খাচ্ছে, চা পাতা কিনে চা খাচ্ছে। প্রভুপাদ বলেছিলেন, তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি, চা চাও না আমাকে চাও? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন থেকে শিল প্রভুপাদ স্ত্রীকে ত্যাগ করেছিল। মায়েরা, মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত 14 বছর কৈকেয়ীকে মা বলে নাই। বাবা যদি বাবার মতো হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকি নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। মায়েরা, কৃষ্ণ ভজনের পথে যেই বাধা হোক তাকে ত্যাগ করা যায়, শাস্ত্র বলে দিয়েছে। কিন্তু আমি প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে বলে যাব, আমার মায়েদের চুলের মুঠি ধরে কেউ মারবেন না। আমার মায়েদের সঙ্গে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, স্বামী স্ত্রীতে সংসারে বিবাদ হতে পারে, ঠোকাঠুকি হতে পারে, আবার নিজেদের মধ্যে সমাধান করুন। কোনো মায়ের চুলকে স্পর্শ করে কেউ আঘাত করবেন না। তাহলে এই আসরে দাঁড়িয়ে বললাম, আপনি ধ্বংস হবেন। আমি বলছি না, শাস্ত্র প্রমাণ। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল। মায়েরা,
দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, শেষ হয়ে গেল। সীতার চুলের মুঠি ধরেছিল কে? যেটা বলুন, রাবণ, শেষ হয়ে গেল। এই জন্য মায়েদের চুলের মুঠি ধরে কোনোদিন আঘাত করবেন না। দুটো কথা হতে পারে, মায়েদের ভালোবাসা দিন। কেন? এই মায়েরাই পারে সংসারটাকে সুন্দর করতে, আবার এই মায়েরাই পারে সংসারকে নষ্ট করতে। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয়, তবে পুরুষ নিচে নেমে যায়। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। আস্তে, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। মায়েরা বাবারা জেনে নিন। আমি যে বই থেকে বলছি, বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই। এটা কোথায় বলছে? যম সংহিতা। যদি মানতে পারেন জীবন সুন্দর, না মানতে পারেন জীবন নোংরা। আপনি বাঁচতে এসছেন 50 কি 40 কি 80, আপনার জীবনটাকে সুন্দর করে বেঁচে যান। খালি খেলেন, ঘুমালেন, রোজগার করলেন, এটা জীবন নয়। আধ্যাত্মিক পথে যদি জীবন চলতে পারেন, শান্তি পাবেন। ভগবানকে স্মরণ করে জীবনে চলতে পারলে শান্তি পাবেন। প্রথমটা বললাম, সন্ধ্যাবেলায় খেতে নাই। আমরা যখন ছোট ছিলাম, বাচ্চা অবস্থায় খেলা করে মায়ের কাছে এসে বলতাম, সন্ধ্যাবেলায় খেতে দাও। মা বলতেন, সন্ধ্যা এইদিকে এদিকে, ওইদিকে তাকাবেন না। আমি কি বললাম? কিছু কিছু মানুষ আছে ওইদিকে তাকাবেনই না। আপনি তাকালে আপনার সব চলে যাবে। যদি কোনো মা সংসার করেন আর পাশের বাড়িতে আপনার নামে কি বলছে যদি কানটা পেতে থাকেন, আপনার সংসারে কাজ কিন্তু হবে না। কারণ পাশে কে কি বলছে, ও তো দেখুন, ও যা বলবার বলবে, আপনি আপনার কাজটা সেরে নিন। মিউজিক্যাল চেয়ার দেখেছেন? যখন খেলা হয় দেখবেন কান আর চোখ কিন্তু ঘুরতে ঘুরতে, যিনি চালাচ্ছে কিন্তু কান আর চোখ একদিকে। কেন? মিউজিক বন্ধ হলেই টুক করে বসে দেবে। আর যে বোকা খালি এদিক ওদিক তাকা তাকাতে যা খুশ হয়ে গেল। এই ব্যাপার। এই মিউজিক্যাল চেয়ারের মতো যদি মনের মধ্যে রাখতে পারেন, ও কোনো দিকে তাকালে লাভ নেই। কে চিৎকার করছে না করছে, ওইদিকে তাকালে আপনার সব চলে যাবে। তাই সবার দিকে মন দিয়ে। সন্ধ্যাবেলায় খেতে নেই কেন মায়েরা? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। সন্ধ্যাবেলায় দেখবেন মহাপুরুষ যারা আছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, সন্ধ্যাবেলায় খাওয়াতে পারবেন না। প্রকৃত মা সন্তানের মঙ্গল চাইলে সন্ধ্যাবেলায় শঙ্খ বাজাবেন, প্রদীপ জ্বালাবেন। সেই সময় ছেলে যদি বলে, মা খেতে দাও, 5 মিনিট বস বাবা, তারপর তোকে দেবো, কিন্তু 5 মিনিট পর, আপনার মঙ্গলের জন্য, ব্যাধি যেন শরীরে না হয়। এখন তো সন্ধ্যাবেলায় ফাস্টফুডের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও তো জানেই না কি হচ্ছে। একদিকে উল্টো খাবার, তাদিকে উল্টো পথে চলা, জীবন তো ধ্বংসের পথে যাবেই। আমরা শাস্ত্র মানি না বলে আমাদের জীবন সুন্দর হচ্ছে না। 2, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই। অসুস্থ ব্যক্তি ঘুমোবে। যিনি সামর্থ্যবান ব্যক্তি, যার শরীর ভালো আছে, যার শরীর সুস্থ আছে, তিনি হ্যাঁ বলবেন যে সারা রাত্রি জেগে এসছে, সে কি করবে? হ্যাঁ, সে বিকালবেলায় ঘুমালো, সন্ধ্যা এলেই আপনি আপনার স্বামীকে বলবেন, একটু বসো, 5 মিনিট বসো, আবার ঘুমিয়ে পড়বে, কিন্তু 5 মিনিট বসো, শঙ্খটা বাজিয়ে দিই, প্রদীপটা দিয়ে দিই। কেন? সন্ধ্যাবেলায় যে ঘুমোয় মায়েরা, তার সংসারের দারিদ্রতা বৃদ্ধি পায়। আপনার দারিদ্রতা মানে কি বোঝেন? টাকা পয়সা নেই না, মনের মধ্যে শান্তি নেই, এর সঙ্গে ওর মিল নেই, অশান্তি লেগে আছে, সুখ নাই। এ হচ্ছে সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ বা মিলন করতে নাই, তার ফলে যে সন্তান জন্ম নেয়, অসুর সন্তানের জন্ম হয়। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর মিলনের ফলে যদি কোনো সন্তান উৎপন্ন হয়, সে কন্যা কি পুত্র, জানবেন সে অসুর সন্তান। শাস্ত্রে প্রমাণ আছে। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল। কশ্যপ মুনির একজন স্ত্রী দেব সন্তান জন্ম দিয়েছিল, একজন স্ত্রী অসুর সন্তান জন্ম দিয়েছিল। কেন? একজন স্ত্রী আচার মেনে সংসার চলতো, দেবতার মা হয়েছিল। আর একজন আচার মানত না, বিশৃঙ্খল জীবনযাপন করলো, অসুরের মা হলো। অনেক মায়েরা আমাদেরকে কীর্তন করতে গিয়ে বলে, আমি এত ঠান্ডা, ওর বাবা এত ঠান্ডা, কারোর সঙ্গে ঝগড়া করে না, বিবাদ করে না, আমার ছেলে এমন হলো কেন? যখন এই কথাটা বলি, তখন উনি মাথা নিচু করে চুপচাপ শোনেন। তার মানে বুঝতে হবে ওনারা চলার পথ কিন্তু গণ্ডগোল ছিল। আপনার চলার পথ ভালো হোক, দেখবেন ভালো হবে। এই জন্য কশ্যপ মুনি একজন স্ত্রী দেব সন্তান জন্ম দিল, একজন অসুর সন্তান জন্ম দিল। আসুন, এখন মালা নিয়ে আসবেন না বাবা, 2 মিনিট পর গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাবে, আমি ডেকে নেবো। কেমন? সবাই মিলে একটু প্রার্থনা করুন। সন্ধ্যাবেলায় সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, তুমি নির্মল করো করো। নিজের জায়গায় বসে একসঙ্গে, তুমি নির্মল করো করো। অপরাধ নেবেন না, যিনি করছেন তিনি শুনতে পাচ্ছেন না। আপনার সময় হাত জোর করে বসে আছেন, আর 2-4 জন কিছুই বোঝে না,
তুমি নির্মল মানে চলছে আর কি, আমি দেখে নিয়েছি। উনি বুঝতে পারেন না, উনি এখন পেছন দিকেই তাকাচ্ছেন, দেখুন তাকিয়ে দেখুন, উনি চলছে, হ্যাঁ দেখুন দেখুন মাঝখানে দেখুন চলছে আর কি, উনি বুঝছেন না। হ্যাঁ না না দেখতে হবে, কেন বলুন তো, আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি শুনি না। আসুন বসুন সবাই মিলে। দুপুরবেলায় স্নান করে অন্তত তুলসী গাছে এক ঘটি জল দিন, পরিক্রমা করুন, গুরুমন্ত্র জপ করুন, তারপর খাবেন। খাওয়াটা যেমন আপনার ডিউটি, খেলে আপনার শরীরের শক্তি হবে, আপনার মনের শক্তি হবে। যদি আপনি স্নান করে দুপুরবেলায় তুলসী গাছে জল, একটু গোবিন্দের নাম একটু পরিক্রমা করুন, অভ্যাস করুন, দেখবেন জীবনটা আপনার এক জায়গায় ছিল আরেক জায়গায় হয়ে যাবে। আমার মায়েরা তো করেন, এদেরকে বলতে হবে না। তবে সন্ধ্যাবেলায় মায়েরা সব কাজ ছেড়ে দিয়ে তুলসী মন্দিরে প্রদীপ দেওয়ার পর গোবিন্দের মন্দিরে একটু প্রার্থনা করুন। আমি বৃন্দাবনে গিয়েছিলাম কদিন আগে, তো একজন মহারাজজির সামনে বসছিলেন, কতজন তাকে প্রণাম করছেন আর সমস্যার কথা বলছেন। উনি একটাই কথা বলছেন, গোবিন্দের কাছে বসতে শেখো, মানুষের কাছে বেশি বসো না। ও তো উল্টো পাল্টা কথা বলবে, রাজনীতির কথা, হ্যান কথা তেন কথা, ওসব ওদের কাছে বসো না। বসবে যদি ভগবানের কাছে বসো, শান্তি পাবে। কারণ ভগবানের কাছে মনের কথা বলো, কেন? ভগবানকে ভালোবাসতে শেখো। এ সংসারে কাউকে ভালোবাসবে, ও তো বেইমানি করবে আপনার সঙ্গে। কিন্তু ভগবানকে ভালোবাসলে উনি কি করবেন? উনি আপনার সমস্ত স্বাদ পূরণ করবেন। আপনি ভাবতেই পারবেন না, ভগবান নিজের মুখে বলেছেন, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। ভগবানকে ভালোবাসতে শিখুন। ভক্ত গাইছে, প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব দূর করে দাও। ওই জন্য আমি মায়েদেরকে সবাসরে বলি, মনের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে বাইরে পাড়া প্রতিবেশীর কাছে একবারে বলবেন না। আপনার ভেতরে যন্ত্রণা কাউকে বলবেন কেন? দু জায়গায় বলবেন, একটি গুরুর কাছে বলবেন, একটি গোবিন্দের কাছে বলবেন। গুরু হলো বাবার মতো আপনার মনের সব সমস্যা সমাধান করবে, আর গোবিন্দ হলো জগৎ পিতা, তার সামনে বসে কেঁদে কেঁদে বলুন, তিনি দেখবেন অন্তর্যামী আপনার মনের শান্তি আনবে। মনের শান্তি পেতে গেলে গোবিন্দের কাছে বসুন। ভক্তকে ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যে বলছিস তুমি নির্মল করো মঙ্গল করে, আচ্ছা করলাম, নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। বলছে, হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। মায়েরা দেখবেন বাড়িতে যতক্ষণ জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় গোবিন্দের চরণে গিয়ে পড়ে। ও মা, একটা কথা বলে যায়, সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আর তোমাকে দরকার নাই। দাদাদের ক্ষেত্রেও তাই। একটা বাচ্চাকে প্রত্যেক দিন 10 টাকা লজেন্স এনে দেবেন, আপনি 1 মাস বন্ধ করে দিন, ছেলে দেখবেন আপনাকে বাবা বলা বন্ধ করে দেবে। এই সংসার শুধু আপনার কাছে নিতে চাই, আপনাকে দিতে চাই না। আপনি সংসার করেছেন, আপনার কর্তব্য কর্ম আপনাকে করতে হবে, আসল কর্তব্য যেন ভুলবেন না, গোবিন্দের কাছে বসতে ভুলবেন না। হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা, কিন্তু কত সুন্দর তত্ত্ব আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, একটু ভেঙে দিই। আপনি এখান থেকে বরগাছিয়া যাচ্ছেন, মাঝ রাস্তা একটা শিবের মন্দির দেখতে পেলেন, আর কি বললেন? বাবা মেয়েটার ভালো করে বিয়ে দাও, ছেলেটার চাকরি দাও, একটা গাড়ি বাড়ি দাও, লক্ষ লক্ষ বাসনা দাও দাও দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে তোমার লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। ভগবানের মন্দিরে গিয়ে খালি চেয়েই যাই, ভগবানের কথা একবারও ভাবি না। যে মালিকের অধীনে আপনি কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? হ্যাঁ প্রভু সত্যি আমি বিপদে পড়েছি। ওষুধের প্যাকেটের ওপরে লেখা থাকে যে এক্সপায়ারি ডেট, কখন ডেটটা শেষ হয়ে যাবে। আমাদের শরীরে কোনো ডেট লেখা থাকে না। কয়েকদিন আগে শুনতে পেয়েছেন ফেসবুকে, বাংলাদেশে পদ্মা নদীতে একটা 50 জন যাত্রী নিয়ে বাস একবারে জলের মধ্যে পড়ে গেছে। আপনারা সবাই শুনেছেন তো, দেখেছেন তো? এখন তো ফেসবুকের যুগ, সবাই দেখতে আসতে।
50 জন যাত্রী নিয়ে জলের মধ্যে গাড়িটা পড়ে গেল। ড্রাইভার ছিল না, ড্রাইভার চা খেতে নেমেছিল, কোনো কারণে ছুটি নিয়েছে, খালাসি যে ছিল তাকে দিয়েছে, সে উল্টো করে দিয়েছে। যখন জল দিয়ে বাসটা পড়ে গেল তখন দেখবেন কোনো ব্যক্তির আত্মীয় ছিল, বাসটা পড়ে যাবার সময় ওই ব্যক্তি দেখবেন খালি মাথাটা চাবড়াচ্ছে, আছাড় খেয়ে পড়ছে। অনুভব করবেন আপনারা, এরকম ঘটনা যদি আমাদের জীবনে হয়, কোনো বাস যদি জলে পড়ে যায় আর আপনার ছেলে মেয়ে যদি গাড়িতে থাকে, আপনি কি করবেন? অনুভব করবেন। চোখের সামনে ছেলে মেয়ের মৃত্যু জীবন্ত অবস্থায় দেখছেন, কোনো মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। এর মধ্যে 25 থেকে 26 জন জলের মধ্যেই মারা গেছে। তার মধ্যে বাচ্চা, শিশু, এমনও মেয়ে মারা গেছে যাদের পেটে সন্তান ছিল। এই জন্য বলবো মায়েরা, জীবনের কোনো দাম নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যারা চলে গেছে তাদের আত্মার যেন শান্তি হয়। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম। শত্রু নয়, মিত্র করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। কি নিয়ে যাবেন জীবনে? শেষের দিনে কিছুই নিয়ে যাবেন না। খালি হাতে এলেন, খালি হাতে যাবেন। প্রমাণ দিয়ে দিবা। যারা কীর্তনে আসরে এসে অনেকে মনে করেন, এদিকে তাকাবেন, আমার সুন্দর চেহারা, আমি দেখতে সুন্দরী, আমি দেখতে সুন্দর, পাউডার মাখে, স্নো নেয়। বাচ্চাদের শব্দ বাচ্চাদের বন্ধ করুন বাবা, একবার বন্ধ করুন, কীর্তনটা নষ্ট করবে ওরা। বাবা একবারে শব্দ করবে না কিন্তু, একজন শব্দ করলে সবকে টেনে কিন্তু এখানে নিয়ে আসবো। একবারে শব্দ করবে না কেউ। মায়েরা, শরীরের অহংকার কেউ করবেন না। এখানে যারা আছেন, যতক্ষণ সুস্থ আছেন খালি গোবিন্দের কাছে প্রার্থনা করুন, যা খাই খাই যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি। এখনো পর্যন্ত যারা সুস্থ শরীরে বেঁচে আছেন তাদের বুঝবেন ঈশ্বরের আশীর্বাদ আছে। কারণ কি, জলপাইগুড়িতে একটা আসরে গান গাইছিলাম এই বছর, 20,000 ভক্ত, 2-3 জন পুলিশ অফিসার আমার বাড়ির দরজাতে যেখানে বাসা সেখানে দাঁড়িয়ে আছেন। অনেক মেয়েরা যেমন এখানে যাচ্ছে, বরগাছিয়াতে দাদার বাড়িতে অনেকেই যাচ্ছেন প্রণাম করতে, ওইখানে আবার রাস্তায় আসছে, আপনারা প্রণাম করছেন। বহু ভক্ত বলেন, আসরে যদি প্রণাম করবার সুযোগ না পাই একটু প্রণাম করুন। না মা, প্রণাম করবেন না, আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কথা শুনিয়ে মানুষের বিবেকটা জাগাতে পারি, হিন্দু সনাতন ধর্মকে জাগাতে পারি, চৈতন্য জাগাতে পারি। সবাই শুনবে। কাউকে ঢুকতে দিচ্ছে না মেজবাবু, কাউকে ঢুকতে দিচ্ছে না। কেন বলছি? এখন আসরে যাবে, এখন নয়, পরে পরে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে। একটি মেয়ে ওখানে দাঁড়িয়ে, 25 বছরের বয়স, বিয়ে হয়েছে, খুব কাঁদছে। পুলিশ অফিসার বলছে, প্রদীপবাবু, একটা মেয়ে বিয়ে হয়েছে, খুব সুন্দর দেখতে মেয়েটা, চোখের কোণে কালি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, একবার আপনাকে দেখা করবে, খুব কাঁদছে, যদি দেখা না দেন উনি কিন্তু খুব কষ্ট পাবেন। বললাম ওনাকে ডেকে দিন। শুনলে চমকে যাবেন, মাত্র 25 বছরের মেয়ে আমাকে প্রণাম করতে গিয়ে হাতগুলো থরথর করে কাঁপছে, চোখের কোণে কালি। বুঝতে পেরে গেলাম খুব সুন্দর চেহারা ছিল তার, এত সুন্দর মুখমণ্ডল, চোখে কালি, চোখে কেঁদে কেঁদে চোখগুলো কালো হয়ে গেছে। বললাম কি হয়েছে তোমার? আমার যাবার দিন এগিয়ে এসেছে। বললাম বুঝলাম না। ডাক্তারবাবু বলেছেন আমার ক্যান্সার হয়েছে। কতদিন? 3 বছর। বাবা, বাড়িতে যখন এসেছিলাম সবাই আমাকে কত আনন্দ করে রেখেছিল, কত কাছে টেনেছিল। একটা সন্তান আছে ছোট্ট, আমার স্বামী আমার পাশে আছে, সে প্রত্যেকদিন কান্নাকাটি করে। আর আমার শ্বশুর বাড়ির লোক খালি চিন্তা করে যে রোগ ধরেছে আর বাঁচবে না, আর বেশি চিকিৎসা করিয়ে লাভ নেই। আমি বললাম আমি জগৎকে শেখাতে চাই অহংকার করবেন না। গোবিন্দ যদি কাউকে কুৎসিত করেছে তাতেও দুঃখ নেই, সে তো গোবিন্দ দিয়েছে। আর গোবিন্দ যদি কাউকে সুন্দর করেছে তাতে অভিমান করবেন না। খালি গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, যেদিন যতটুকু বেঁচে আছি যেন সুস্থ শরীরে তোমার নাম গাইতে গাইতে বেঁচে থাকি, আনন্দ পেতে পেতে, গোবিন্দের নামে আনন্দ পেতে। নবদ্বীপ মায়াপুরে যাবেন, বিদেশ থেকে কত ছোট ছোট বাচ্চাগুলো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ ওরা বলতে পারে না, তবু বলে। লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। আমরা হরে কৃষ্ণ বলতে পারি তবু বলি না, আর ওরা বলতে পারে না তবু বিদেশ থেকে সে বলে।
কিসের অহংকার করছেন? আজকে যে রঙিন রঙিন শাড়িগুলো পরেছেন, আমরা যে কাপড় পরেছি, যেদিন শেষের দিন আসবে সেদিনটা একবার তাকিয়ে মহাজনরা, জ্ঞানীরা, যারা পণ্ডিত হয় না, অনেক দূর পর্যন্ত দেখে। বাড়ির পাশে একজন মারা গেল, তাকে দেখে শিখলেন না? কি শিখলেন? যতই দামি কাপড় পরি, শেষের দিন একটা সাদা থান কাপড় দিয়ে গোটা শরীরটা বেঁধে দেবে। এত সুন্দর খাবার খাচ্ছেন, শেষের দিনে দেখবেন মায়েরা, আপনাদের যাদের বাড়িতে কেউ মারা যায়, দেখবেন একটু জল চামচ করে দিচ্ছেন, ওর গলা পর্যন্ত যাচ্ছে, ভেতরে যাচ্ছে না, বাইরে চলে আসছে। ওই দিনটা ওকে দেখে ভাববেন না, ওই দিনটা নিজে ভাববেন, এই দিনটা একদিন আমার আসবে। কিসের অহংকার? চোখ মুজলেই তো সব শেষ। রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ যদি না খুলেন আপনার জীবনে পরকাল। একটা মানুষের শেষ মৃত্যুর সময় দেখবেন আপনারা খালি কষ্টটা কেমন পায়, জীবনটা বেরোয়, এত যন্ত্রণা পায়। ওই যন্ত্রণা শুধু ওর নয়, ওটা প্রত্যেকটি মানুষের হবে, আপনার আমার সবার। শেষের দিনে আজকে এত চোখ দিয়ে এত কিছু দেখছেন, আশ্চর্য হবে না। আমি আমার জীবনে দেখেছি, আমরা হাওড়াতে আমতাতে গান করছিলাম একজন ডাক্তারবাবুর বাড়িতে, সবাই তাকান, ডাক্তারবাবু বাড়িতে, নার্সিংহোম। আমার মায়ের রাত্রিবেলায় স্ট্রোক হয়ে গেছে, ওখান থেকে ফোন করেছেন, আমি বলে দিলাম নার্সিংহোমে তাড়াতাড়ি ভর্তি করো। ওই অবস্থায় কীর্তনটা করলাম, কীর্তন করে যখন বাড়ি গেলাম, সকালবেলায় যখন পৌঁছালাম, তখন দেখলাম আমার মা তাকাচ্ছে, কিন্তু আমি চিনতে পারছি না। চিনতে পারছো না? আমি তোমার প্রদীপ এসেছি, তাকিয়ে আছি, কিন্তু আমি তখন মনে মনে ভাবলাম, এই দিনটা শুধু মায়ের জীবনে নয়, এই দিনটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। কীর্তন কেমন জিনিস দেখুন, কীর্তন যদি গাওয়ার মতো গাইতে পারা যায়, আসর পিন্ট অফ সাইলেন্ট হয়। কীর্তন যদি গাওয়ার মতো গাইতে পাওয়া যায়, তাহলে আসরে আনন্দের উচ্ছ্বাস নিয়ে আসা হয়। হাসির কথা বললে হাসিতে পাগল হবেন, প্রেমের কথা বললে ভক্তির আবেগে আবির্ভূত হয়ে যাবেন। এরই নাম কীর্তন। যেখানে 20,000 মানুষ, সেখানে কথা বললে মানুষ স্থির থাকে, শব্দ করে না। যেখানে 5,000 মানুষ, সেখানে স্থির থাকে। কিসের অহংকার? শেষ কথাটা বলে দিয়ে যাই মা। সম্রাট আলেকজান্ডার মৃত্যুর আগে 3টে শিক্ষা দিয়ে গেলেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী, আমার তো মৃত্যুর দিন এগিয়ে এসেছে, কিছু মনে করবেন না। যারা ইতিহাস পড়েছেন, সম্রাট পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক আলেকজান্ডার মশার কামড়ে ব্যাবিলিয়ন শহরে মারা গেছে। যারা শিক্ষিত মানুষ তারা তো ভালো করে জানতে পারবেন, মশার কামড়ে ব্যাবিলিয়ন শহরে মারা গিয়েছিল। মৃত্যুর আগে মন্ত্রীকে বলেছে, মন্ত্রী, আমার 3টি ইচ্ছা আছে। বলে কি? আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে, তোমরা নেবে না। স্যার, লিখে নিলাম, 4 জন ডাক্তার কাঁধে নেবে। মন্ত্রী, লিখে নাও। বলে কি? আমি যখন মরে যাব লোক তো চিত হয়ে শুয়ে পড়ে, আমাকে তুমি উপর হয়ে শুয়ে নিয়ে যাবে এবং হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাবে। স্যার, লিখে নিলাম। 3 নম্বর বলুন। বলছে, আমি যখন মরে যাব তখন আমার পেছন পেছন এত যে টাকা রোজগার করলাম সব আমার পেছন পেছন ছড়িয়ে দিতে দিয়ে যাবে। আপনাদের কেউ মারা গেলে ছড়াই না টাকা? জোরে বলুন। হ্যাঁ, জোরে বলুন। ছড়াই। আমাদের ছড়াই, তবে যেগুলো অচল বাজারে চলে না সেগুলো ছড়াই। সব জায়গাতেই ছড়াই। মানে মানুষ খুব বোকা, কিছু মনে করবেন না মায়েরা। আচ্ছা বলুন তো, কেউ যদি মারা যায়, কিছু মনে করবেন না, আচ্ছা কেউ যে উত্তর দেবেন জোরে জোরে, কেউ যদি মারা যায় তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা সঙ্গে দেন না রেখে দেন? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। বাবা তুমি কম বলো একটু, ওরা বলো। কি বললাম? রেখে দেয় না সঙ্গে দেয়? সঙ্গে দেয়। আচ্ছা যে কাঁথার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না সঙ্গে দেন? আচ্ছা যে 5 ভরি জোড়া সোনার মালাটা পরে ওটা দেন না রেখে দেন? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? আসতে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর
মলিন মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। এই যে তুই আমাকে বাবা বললি কেন? ভগবান বলছে। বিশ্বপিতা বললি কেন? মায়েরা সত্যি ভগবান বাবা, একটা প্রমাণ দিদি শব্দ না, সত্যি ভগবান বাবা কিরকম? আপনি বরগাছিয়া যাচ্ছেন, হঠাৎ মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা ছেলে পড়ে গেল পুকুরে, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল গো, জলে পড়ে গেল গো, নাই কি? আপনি বলবেন না? কার? এইদিকে 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 এইদিকে। নাতনির প্রতি ঠাকুরমার যে কি প্রেম, কীর্তন থাক না, অবশ্যই থাকবে, অবশ্যই থাকতে হবে। এই দিয়ে তাকাবেন। কি বললাম? হ্যাঁ, আপনি মানে সামনে বসে কেউ যদি একটু এদিক ওদিক করে না মা, তাহলে কি আমার যে অ্যাটেনশন, আমি যে বিষয় নিয়ে বলছি ওটা একটু উল্টো পাল্টা হয়ে যায়। কি বলছে? তুমি বিশ্বপিতা, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা পুকুরের যে একটা বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে জলে পড়ে গেল গো। কিন্তু সে যদি নিজের ছেলে হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। মায়েরা, নিজের ছেলে যদি জলে পড়ে যায় কাউকে ডাকবেন? নিজে আগে ঝাঁপিয়ে পড়বেন, তারপর বলবে কে আছো গো, কে আছো গো। আগে হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে হাবুডুবু খাচ্ছি, এ এত সুন্দর বাড়ি করেছি, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে এ বাড়ি কার, আমি খুব হিম্মত নিয়ে বলি এ বাড়ি আমার, এ স্ত্রী কার, আমার, এ পুত্র কার, আমার, এ গাড়ি কার, আমার। একবারও বলতে পারি না এ সব তোমার, আমার আমার করে ডুবে আছি প্রভু, তুমি আমাকে নিয়ে চলো। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো। আছো অনলনীলে চিরনভ নীলে ধর সলিলে কহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অনিলে চিরনভ নীলে বোধর সলিলে গহনে, আছো বিরতাই জনদের গাই শশিতার গাই তপনে। আছো অনলনীলে চিরনভ নীলে ধর সলিলে গহনে, আছো বিতপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লোজনিরে চিরনভনিরে উদবচনিরে গগনে, আচবিটু পিলতাই জলদের গাই শোষিতার গাই তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় থাকি, তুই দেখতে পাস না কেন? বলে কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আপনাদের সবার চোখের দিকে তাকাচ্ছি, কিছু মনে করবেন না, চোখের কিন্তু আপনাদের একটু গন্ডগোল আছে। না না, আপনি কি ডাক্তার নাকি? না, আমি ডাক্তার নই, কিন্তু চোখের গন্ডগোল শুধু আপনাদের নয়, আমাদেরও আছে। প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা আছে, মায়ার কাপড়। এই জন্যে ভগবানকে দেখতে পাচ্ছেন না। কার কথা? রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলছেন মায়েরা, যে একটা গাড়িতে কালো কাঁচ থাকে, যারা ভেতরে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, আর বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। কেন? কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই কিন্তু দেখতে পাবে। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, মাঝে কালো কাঁচ, আমরা বাইরে, আমরা ভগবানকে দেখতে পাই না, ভগবান আমাকে দেখতে পায়। যেমন ধরুন কোনো লোক দান করছে, হরিনাম করাচ্ছে, ও ভাবছে ভগবান আমাকে দেখছে, আমি দান করছি, আমি নাম করাচ্ছি। যখন চুরি করছে তখন ওটা ভাবছে না যে ওটাও ভগবান দেখছে, না কি বলছে? খালি ভালো কাজ করি তখন ভাবি ভগবান দেখছে, আর যখন চুরি করছি ভাবছি ওটাও ভগবান দেখছে না, ওটাও যে ভগবান দেখছে। এইটা হচ্ছে ব্যাপার। মায়েরা, এই চোখের মধ্যে কাপড়, মায়ার কাপড়। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব বলছে রাম লক্ষণ সীতা তিনজন মনে যাচ্ছে। আগে রাম, মাঝের সীতা, পেছনে লক্ষণ। লক্ষণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা এই জন্য দেখতে পাচ্ছে না। আর একটা শেষ কথা ঠাকুর বললেন, আপনাদের হাওড়াতে আছে কিনা জানি না, আমাদের বীরভূমে আছে। প্রায় পুকুরে মায়েরা পানা থাকে, তো মায়েরা যখন বাসন ধুতে যায় পানাগুলো সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলছে পানা ঠেলাঠেলি করছো কেন? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে পানা আটকে যাবে।
এখানে শাস্ত্র বলল, রামকৃষ্ণদেব বলল, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে আমি নয়নে বসে আধারে মরি গো হারিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া, বসি আমারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। দেখো মলিন ও তুমি নির্মল কর মঙ্গল মনে, উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আসুন মহাপ্রভুর কথা মানবো। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলমান সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, খ্রিস্টানদের চার্চ গির্জা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, হিন্দুদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য জায়গা আছে কি? জায়গা নাই। কোনটা জায়গা? মহাপ্রভু এই জায়গা করলেন যেন ধর্ম শিক্ষা আপনারা করতে এসছেন আপনারা। তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? হ্যাঁ হবে। জোরে বলুন। আপনারা সব হ্যাঁ হ্যাঁ করছেন, 2-4 জন বলছে হ্যাঁ, মানে ভয় পাচ্ছে। না না, ভোর 3টে নয়, আমি 3 ঘন্টার কথা বলেছি। 3টে আমি বলেছি, 3টে পর্যন্ত, আমি তো ঘন্টা বলি নাই, 3টে। আসুন সবাই মিলে আমার মহাপ্রভু কথাটা মানবো একসঙ্গে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। একসঙ্গে হরি হরয় নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবাই নম তালি। হরে হরে যে নম কৃষ্ণ যাদবায় নম। হরয় নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। একদিনের জন্য এসছি, না বলাই ভালো। ইনি যদি বলেন বলবো, তাহলে বলবো, বলবো নাকি? মানে খারাপটা বলবো আর ভালোটা বলবো না। না, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এলাম। আমি না বলে যাই না, তাতে যে যা মনে করুক মনে করুক। মানে ভালো লাগলো কোনটা? আপনার সবাই তালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? 2-4 জন আপনার সবাই কীর্তন করছেন, 2-4 জন হরে হরে নম কৃষ্ণ কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম আরো উঠবে দেখবেন। এরাই মানে বিশিষ্ট ভদ্রলোক। আপনি কি করছেন দেখলাম না, আমি এরকম করছি যেরকম রাধা রানী কি। এরপরও 2-4 জন হাত এরকম করেছে, মানে উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না। সুপারি দেখেছেন? আপনাকে বলি নাই বাবা, কিছু মনে করবেন না, চেয়ারে বসে মানে সুপারি দেখেছেন? বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। যত খাবেন তত কিন্তু দাঁত খারাপ হবে। এদের সামনে বসবেন না, কীর্তন শুনতে হয়। মহাপ্রভু বললেন ভক্তের পাশে কীর্তন শোনো। কেন? ভক্ত যদি হাত তোলে, আপনার তোলার ইচ্ছা না থাকলেও আপনি তুলে দেবেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার তত বড় বড় হাই উঠবে। এই জন্য আপনার সবাই একটু প্রেম সে হ্যাঁ মারা দেবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়। আসুন আসুন। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যে গিরিধারী গোপীনাথী মদন। যে গিরিধারী গোপীনাথ মদন। 3-4 দিন পরে MK স্টুডিও, 3
3-4 দিন পরে MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনার মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর তালি দিচ্ছেন। আবার ইউটিউব শুধু নয়, টিভিতেও দেখতে পাবেন তালি দিচ্ছেন। এখন কেউ যদি দেখে সবাই তালি দিচ্ছে, আমি দিইনি, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। হাত তুলে বলুন, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরে হর যে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাত তুলে যে যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ। দারুণ, বাহ, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ বা আরেকবার, হরে রাম বা দারুণ। শেষবার, হরে কৃষ্ণ উচ্চস্বরে, জোরে, বা হরে রাম, জোরে, দারুণ। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে আমি এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ধ্বনি। হরে হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে, ভনে সেই তো সকলে জানে, জানে সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে বলুন, রাধে রাধে। এই ভক্তর ওখানে নেই। গৌতম দিবে। হ্যাঁ, বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? আরো জোরে বলুন। কাল একজনকে ফোন করবেন, কি বলবেন? আরো জোরে বলুন। হ্যাঁ, বাস, চলুন বৃন্দাবনে যাই একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে। চলো রে মনে বৃন্দাবন ধাম, रतिजा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো আমার বৃন্দাবন ধাম, চলো আমার বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা, মিলেঙ্গে কুঞ্জ বিহারি।
से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से ओ देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी गुरु भोगी कमरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन होगी मिलेंगे पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से जमुना नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी गुरु भोगी कमरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। तेरी पूरन होगी हेलो हाँ, हाँ, हाँ। ओ तेरी पूरन होगी कमरति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। सर्वदा वृंदावन धामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। राधा रानी की जय। श्याम सुंदर की, मदन मोहन की, হরিবাসর কি। আজকে যে মায়েরা পালা গাইবো না লীলা গাইবো? পালা। দু চারজন মা পালা বলে ফেলেছে আর কি, আমি টেস্ট করছি আর কি, মাইক টেস্টিং করে না, টেস্ট করছি। আচ্ছা মায়েরা, পালা হয় না লীলা হয়? কিন্তু দেখবেন খালি বাসায় গিয়ে বলে কি পালা ধরবেন, এই খালি বলে। আমাদের জীবনে দুটো পালা আছে, যাত্রা পালা, নাটক পালা, এগুলো আছে। আর পালা দুটো আছে, কি একটি আশার পালা আর একটি, জোরে বলুন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, যাওয়ারটা শেষ হয়েছে। কোনটা শেষ হয়েছে বলুন? আষাঢ়টা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। তাহলে এবার বলুন বাকি আছে কোনটা, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই গয়াকাশী বৃন্দাবন যান, একটা জায়গা যাবার জন্য সবাইকে অনুরোধ করব। জায়গাটার নাম কি? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। যদি কেউ নবদ্বীপ যান, তাহলে ওখানে শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, মাত্র 15 টাকা ভাড়া। প্রতিটি জায়গাতে কৃষ্ণের হাতে বাঁশি আছে,
কিন্তু শ্রীখণ্ডে গেলে দেখবেন মায়েরা, সবাইকে আবেদন করলাম, শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে মাঝে মাঝে যাওয়া আসা করতে হবে। কি দেখবেন না, ওখানে কৃষ্ণের হাতে বাঁশি নাই, কৃষ্ণের হাতে অর্ধেকটা নাড়ু আছে। আশ্চর্যের ব্যাপার, ওই নাড়ুটা আবার এই নাড়ু নয়, পাথরের নাড়ু। প্রশ্ন করবেন নাড়ুটা পাথর হলো কেন? ছোট্ট রঘুনন্দন বাচ্চা 5 বছর অবস্থায় গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। সেই গল্প কথা নিয়ে আজকে লীলাটি হবে। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। ওই যে থালাটা দেখতে পাচ্ছেন, কমিটিকে বলা আছে যে আপনারা কিছু প্রসাদের ব্যবস্থা করে দেবেন। এই প্রসাদ কিন্তু আপনারা কীর্তনের শেষে রঘুনন্দন যখন গোপীনাথকে খাওয়াবে, এই প্রসাদ আপনারা একটা একটা করে সবাই নিয়ে যাবেন। যদি পারেন তাহলে কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, আমার বাবারা পকেটের মধ্যে নিয়ে যাবেন। এই প্রসাদ খেলে কী লাভ হয় না, বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, মা, বৃহস্পতিবার রঘুনন্দনের জন্ম, আর বৃহস্পতি রাসলীলা ধরতে বলেছে, বাবা রাসলীলা ধরতে বলেছে। আপনাদের এখানে ভালো একটা ভালো খবর পেলাম, মাতাল নাই, পার্টি এসে গেছে আর কি। মানে ওর ধ্যান জ্ঞান নাই যে আজকে কি হচ্ছে আর কি। যারা বলুন রাধা রানী কি, যদি চিৎকার করে আপনাদের সামনে তাহলে ওনাকে বের করুন ওখান থেকে। যারা বলুন রাধা রানী কি। আচ্ছা তাহলে ওকে আগে বলতে দিন, আমি চুপ করে যাই। কমিটি কারা আছেন ভাই একটু জান, কমিটি কারা আছেন? ও শব্দটা বন্ধ করতে দিন। জোরে বলুন রাধা রানী কি। জগাই মাধাই না থাকলে কি মহাপ্রভু জগৎকে উদ্ধার করতে পারতো? জোরে বলুন নিতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা, এই প্রসাদ কাপড়ে কোণে নিয়ে যেতে হয়। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, বৃহস্পতিবার বাচ্চাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে 4 বার পরিক্রমা করিয়ে এই বাতাসাটা একটা তুলসী পাতা দিয়ে একটুখানি বাতাসা জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে মুখে দেবেন। শাস্ত্র বলছে রঘুনন্দন পড়বেন, শাস্ত্র বলছে বাড়ির বাচ্চা 1 বছরের মধ্যে শান্ত হবে। প্রশ্ন করবেন যে একটি বাতাসাতে আমাদের সারা বছর চলবে কি করে? বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিলুট দেবেন। আর কমিটির কেউ এত লোক আছেন, আপনারা কি করছেন? কমিটির কোনো এত লোক আছেন, আপনারা কি করছেন? ও কথাগুলো শুনছেন? ওখানে দাঁড়িয়ে আছেন, অথচ আপনারা বোকার মতো শুনছেন। কমিটির ভাইরা কোথায় আছে ভাই? তুমি কমিটি এখানে আসো। ও দাঁড়িয়ে বলো তো, ওইখান থেকে সরান না, ওখান থেকে সরান। এমনি করে চিৎকার করছে আর আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন বোকার মতো নেশা করে। কমিটির কে কে আছেন ভাই দেখুন, ওনাকে আগে দেখুন তো। একজনকেও কীর্তন শুনতে দিচ্ছে না একটা মানুষ। তোমার ছেলে তোমাকে কি বলবে যে বাবা ওইরকম করে মস্তানি করছে আসলে দাঁড়িয়ে? হ্যাঁ, তোমার ছেলে, তুমি বাচ্চা কি শিক্ষা দিচ্ছ? তুমি লজ্জা করে না তোমার? আমি বলেছিলাম দেখি তোমার কত পাওয়ার আছে, এদিকে এসো। দেখি তোমার কত পাওয়ার আছে, একবার এসে এদিকে এসো। এসো এসো এসো, তোমার হিম্মত আমি দেখাচ্ছি। এসো এসো, দেখি তোমার কত পাওয়ার আছে দেখি। কিছু কিছু মানুষ আছে কীর্তন হাসটাকে নষ্ট করার চেষ্টা। আপনার কত ভক্ত মানুষ কৃষ্ণ শুনছেন। হরে কৃষ্ণ। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বেশ মায়েরা, তাহলে কি বললাম? 1 কেজি বাতাসা বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে দেবেন, ওর মধ্যেই বাতাসা মিশিয়ে দেবেন। কমিটির ভাইয়েরা আপনাদের কিছুক্ষণ পরে কিছু বাতাসা এনে দেবে, শেষে কীর্তনে পরে পেয়ে যাবেন। লীলাটি শুনবেন। শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলার 2 ভাই শুনবেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপে সেবাসঙ্গনে গেলে হয় না? বড় ভাই জিজ্ঞেস করছে কি কারণে যাবি?
বলছে সেবাসঙ্গনে সবাই মহাপ্রভুর কাছে আশীর্বাদ পেতে চাইছে, তা আমরা একবার দু ভাই মিলে যাই, যেন সেবাসঙ্গনে মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাই। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলল, দাদা চলো না একবার ঘুরে আসি। বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? তখন তো মা বাস ট্রেনে যোগাযোগ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। এতটা রাস্তা হেঁটে যাবি কি করে? সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা আমি সাধুগুরু মস্তমের মুখে শুনেছি, কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা অনেক তাড়াতাড়ি গোবিন্দের কৃপায় হয়ে যায়। যারা বৈষ্ণবগণ রয়েছেন, ভক্তগণ রয়েছেন, জিজ্ঞেস করবেন, যদি কীর্তন করতে করতে রাস্তা দিয়ে আনন্দে চলে যায়, বুঝতেই পারে না কখন রাস্তা শেষ হয়ে গেল। তাই আসুন, দু ভাই মিলে যাচ্ছে মহাপ্রভুর কাছে আশীর্বাদ পাওয়ার জন্য। বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বললাম জরুন? নরহরি সরকার। এই কথা মনে রাখবেন, মুকুন্দ নরহরি যাচ্ছে, আগে যাচ্ছে মুকুন্দ, পেছন নরহরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ হে কৃষ্ণ হে হরে দেখো দাবা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। ক ভাই গেল জোরে বলুন, একটু জোরে বলবেন। আচ্ছা মায়েরা, দু ভাই মিলে শ্রীবাসের দরজায় এরকম করে দাঁড়িয়ে আছে, উত্তর দেবেন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? হ্যাঁ হ্যাঁ, যারা ভক্ত মানুষ হয় তাদের ভাবটি হয় এই রকম, আর যারা অভক্ত হয় তারা রাসলীলা চাই নাকি? হ্যাঁ, এইদিকে অভক্ত যারা হয় তাদের ভাব কেমন? এরকম। আর ভক্ত কেমন বলুন তো? এইরকম। যে গাছে ফল ধরে সেই গাছ নত হয়, হ্যাঁ, আর যে গাছে ফল নাই সে গাছ খালি উঁচু দিকে থাকে। আপনাদের মধ্যে দেখতে পেলাম আমার মায়েরা, মাতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের মধ্যে অপূর্ব ভক্তি রয়েছে। আর সবচাইতে ভালো লাগলো এখানকার কমিটির ছেলেরা খুব কম বয়সের ছেলে, কিন্তু এত তাদের ভদ্রতা আর বিনয়ী ভাব, এদের বিনয়ী এবং ভদ্রতা ভাব এরা বাবার মতো বয়স হয়েও এদের কাছ থেকে শিখতে হবে। যে এত সুন্দর সুন্দর ছোট ছোট ছেলেগুলো কীর্তন করাচ্ছে, আর আমি বাবা হয়ে তাদের ওপরে যাচ্ছি, আমি তো বাবা ছেলেকে মানবো না, কি বলছেন? এইদিকে মায়েরা দেখবেন, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণব ব্রাহ্মণের চরণে নত হতে না পারেন, তবে আপনার জীবনে কোনো লাভ নেই। রাস্তা দিয়ে ব্রাহ্মণ পেরোচ্ছেন, ওনাকে নমস্কার করুন, প্রণাম করুন, আশীর্বাদ পাবেন। রাস্তা দিয়ে বৈষ্ণব পেরোচ্ছেন, ওনাকে নমস্কার করুন, প্রণাম করুন, আশীর্বাদ পাবেন। রবিবার দিন ছেলের ছুটি থাকে স্কুলের, বাবা মায়ের যদি কাজ না থাকে, রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে যান। আপনিও প্রণাম করুন, আপনার স্বামীও প্রণাম করুক, আপনার বাচ্চা আপনার সঙ্গে সঙ্গে প্রণাম করুন। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়। ও জানে বাচ্চাগুলো নামবে না যদি আমি না নামি।
যখন দেখলো মা নেমে গেছে, বাচ্চা তখন ওপর থেকে সুসুর করে জলে নেমে গেছে। মায়েরা যদি ভক্তির পথে না নামে, সন্তান কোনো মতে রাখতে পারে না। বাবা তো সংসারে রোজগারের জন্যে সারাদিন যেতে হয়, আমার মায়েদের দায়িত্ব থাকে সংসারকে কৃষ্ণ ভক্ত করার। কারণ যত জায়গায় গান করছি 365 দিনের মধ্যে আমার 300 দিন গান থাকে। পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রতিটি জেলাতে আমি যাই, এবং পশ্চিমবাংলার বাইরে প্রায় রাজ্যে রাজ্যে আমি যাই, আগামীতে বিদেশেও যাব। সব জায়গাতে দেখতে পাই। কয়েকদিন আগে আমি রামচন্দ্রের দণ্ডকারণ্য মালকানগিরি গিয়েছিলাম। সে তো এক আজব রাস্তা, যদি ওরা ক্যামেরাতে শোনে তাহলে শুনতে পাবে, বাঘ ভালুকের রাস্তা। রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় আপনার 200 তাল গাছ, ওপরে ওপরে পাহাড়, গ্রামগুলোর নাম নাই। 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম। ইউটিউবে গান শুনেছে 20,000 মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলে এসেছে। রাস্তায় দেখতে পাচ্ছি বাঘের বাচ্চা, বাঘ ঢুকে যাচ্ছে, মানে অদ্ভুত রাস্তা, ওর মধ্যে গভীর গভীর গ্রাম, সুন্দর। তো ওখানে দেখতে পেলাম ভক্তরা কীর্তন শুনছেন, চমকে যাবেন। একটা করে আসন এনেছে, একটা করে বোতলে জল এনেছে, আর চুপচাপ বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, যেন ক্লাস করতে এসেছে। আমি যখনই কীর্তন করছি, একজনের মধ্যে কোনো শব্দ নেই। 20,000 মানুষ এরা দেখতে পেল, কোনো শব্দ নেই, একবার পিন্ট অফ সাইলেন্ট। আমি যা বলছি চুপচাপ মাথা। এদের কাছ থেকে কিছু শিখতে হবে। হাত তুলে দিচ্ছে, বাচ্চাগুলো তুলছে। আবার যাদের বাড়িতে আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো বলছে প্রভু জয় নিতাই, এইটুকু বাচ্চা। তার মানে কি, মা তাকে শিখিয়ে দিয়েছে বাড়িতে ভক্ত এলে, বৈষ্ণব এলে প্রভু জয় নিতাই বলতে হয়। ছেলে মেয়ে তো কাঁচা বাঁশের মতো মা। ছোটবেলায় যদি কাঁচা বাঁশ যেমন বাঁকানো যায় যখন তখন, বাচ্চা যখন ছোট থাকে তখন শিক্ষা দিন, দেখবেন ও বড়তে ঠিক হবে। আর যদি বড় হয়ে যায় তখন আর শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বল, চাণক্যদেব একটা সুন্দর কথা আছে, বাড়ির 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে একবারে লাল চোখে, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। আমার কথা নয়, চাণক্য পণ্ডিতের কথা। আবার তিনি বললেন 16 বছর পরে বাবা মা তার ছেলে মেয়ের সঙ্গে পুত্রা মিত্রা বদাচরিত, মানে কি, যখনই ছেলে মেয়ে 16 বছর বয়স হয়ে গেল, মা বাবা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে সংসার ঠিক থাকবে। যদি এই কথাগুলো মেনে জীবন চালাতে পারেন আপনার ভালো হবে। আর যদি আপনি জীবন চালাতে না পারেন, আপনার জীবন বিশৃঙ্খলায় পরিণত হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু দেখলো ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। মুকুন্দা নরহরি চুপচাপ দাঁড়িয়েছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস, 2 ভাই আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পাবার জন্য এসছে, চল একবার 2 ভাইকে দর্শন দিয়ে আসি। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার 2 ভাই করজোড়ে দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে সুরধ্বনি তীর দিয়ে যাচ্ছে। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীর মহাবিল বিলস সমবয় বালক সঙ্গে, আজ সুরধ্বনি তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে, সুরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে, হরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে করো নিত হরি ধনে, হরে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। যার যেমন ভাব তার তেমন ভাব লাভ। আপনার কীর্তন শুনতে এসছেন, যার যেমন ভাব। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোড়া নাচে। দেখো দেখো ওই তো আমার গোড়া নাচে। দেখছিস গোড়া কিভাবে নাচছে, হ্যাম দণ্ড, ওই তো আমার গোড়া, ওই যারে ঘেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া ও নাচে। দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বাইরে বাইরে দেখছে গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। কে বলুন তো? মহাপ্রভুকে যে দেখছেন মায়েরা, মহাপ্রভু ভেতরে কে আছে? অন্তে কৃষ্ণ, বাইরে জোরে বলুন,
বাইরে রাধা। তাহলে কি মহাপ্রভুকে দেখছেন বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। সঙ্গে সঙ্গে বড় ভাই বলছে আমি দেখছি ওই তো গো রাই নাচে, ওই তো গো রাজে নাচে। রাধারানীর একদম রাই নয়, মানে মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো, রাধারানীর গায়ের রংটা কাঁচা সোনার মতো। বলছে না না, তুই দেখছিস গোরা নাচছে, আমি দেখছি রাই মানে রাধা নাচছে। ওই তো গো রাই নাচে, দেখো দেখো ওই তো গোটাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গো রাই নাচে। উজাজি অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোটাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গো রাই নাচে। যারে অন্তরে যারে শ্যামে নাচে, বাজিরে গোড়ায় নাচে। সরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে, সমবয় বালক সঙ্গে। উলুধ্বনি উলুধ্বনি। সরধরে তেরে তেরে মহাবিলাসয়, সমবয় বালক সঙ্গে। তাহলে মায়েরা দু ভাই মহাপ্রভুর আশীর্বাদ নিতে গিয়েছিল তো, জোরে বলুন হ্যাঁ না না। এখন দেখুন এখানে যারা কীর্তন শুনতে এসছেন তার মানে কি সবাই ভগবানের আশীর্বাদ নিতে এসছেন, জোরে বলুন হ্যাঁ না। তাহলে দু ভাই কি আশীর্বাদ পাচ্ছে দেখুন। মহাপ্রভু বলল শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এ কেমন কথা? ছোট ভাইকে বললো 100 জন সারা জীবন সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বললো 100 জন্ম কৃপা পাবে না। এখন শ্রীবাস এসে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার, আমার দাদা মুকুন্দ সরকার উনি এনেছেন। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? আমি তো নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? সঙ্গে সঙ্গে বলছে তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। চিন্তা করুন, কৃপা পেল না, নাচছে। 100 জন্ম কৃপা পাবে না বলতে জয় গৌর বলে নাচছে। শ্রীবাস বলছে তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে নাচছো। আরে বাবা, আমাকে বললে তো আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। করি দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ। হরি বল হরি বল। 101 জনে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু হরি বল, হরি বল, হরি বল। আমি সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কি দিবে রাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো।